নমস্কার, দ্য ফুল ট্যারো 444 চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৃজনী ট্যারো উসুরে কি মাস্টার টিচার অ্যান্ড উইকা নাইট প্রেক্টিস। আজকে চলে এসেছি আজকের একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব এই নিউ ফুল মুন যে গেল তাতে তোমার শত্রুপক্ষ যে তোমার উপর যে নেগেটিভিটি অ্যাটাক করেছিল তারা কেন তোমার উপর কী ধরনের স্পেল কাস্টিং বা কী ধরনের নেগেটিভিটি তোমাদের উপর সেন্ড করেছিল, এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা কার্যকর হয়নি, মানে তোমাদের সেরকম ক্ষতি কোনো কিছু হয়নি। তো সেটার জন্য তারা ভীষণভাবে ওরিড বা তারা ভাবছে এখন এই মুহূর্তে তারা কি ভাবছে, মানে শত্রুদের মধ্যে একটা অদ্ভুত চাঞ্চল্য আমি দেখতে পাচ্ছি। তো হয়তো তারা তারা প্রচণ্ড চঞ্চল হয়ে উঠেছে। তারা ভাবছে যে এত কিছু করার পরেও কেন কেন কিছু হচ্ছে না, সব কিছু নর্মাল কী করে আছে। তো চলো দেখে নেওয়া যাক শত্রুপক্ষের কী চাল ছিল এই ফুল পূর্ণিমা। তো এই ফুল মুনে তোমার শত্রুপক্ষ তোমার উপর কী চাল চেলেছিল, কী ক্ষতি করতে চেয়েছিল বা কী ধরনের নেগেটিভিটি তোমাকে সেন্ড করেছিল আমরা দেখার চেষ্টা করব। এখানে অনেকের ক্ষেত্রে ম্যানিপুলেশন হয়েছে, সাইকিক অ্যাটাক হয়েছে, ঠিক আছে, স্পিরিচুয়াল ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, অ্যাঙ্গার ইস্যু, বাড়িতে ঝামেলা, এগুলো কিন্তু হতে পারে। ওকে, কুইন অফ ওয়ান্স কি ম্যানিফেস্ট করতে চেয়েছি শত্রুপক্ষ? পেজ অফ কাপস, ওকে ওকে, হ্যাংম্যান, কনফিউশন, ওকে, Ten of Pentacles, Seven of Swords, and ইউনিভার্স প্লিজ গাইড করো অ্যাঞ্জেলস আমার ভিউয়ারদের যে তারা কি করতে চেয়েছিল, কি নেগেটিভিটি করতে চেয়েছিল। অ্যান্ড দ্য হার্ট, ওকে, অ্যান্ড অ্যালোননেস, বটম অফ দ্য ডেক্স এখানে অ্যালোন, দ্য হারমিট। ওকে, তো প্রথমেই যেটা বুঝতে পেরেছি যে তোমাকে তারা মানে তোমার বিরুদ্ধে অবশ্যই কিছু নেগেটিভিটি, কিছু ওয়ার্ক করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তা কী ধরনের ব্ল্যাক ম্যাজিক সেটাও আমি এখানে বুঝতে পারছি। ফার্স্টেই হচ্ছে তোমাকে অনেকের এখানে সুইসাইডাল থট ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, যে মানে কোনো কিছু ভালো লাগছে না, সুসাইড করে নেবো ইত্যাদি ইত্যাদি, বা বাইরে চলে যাব, এই জাতীয় কিন্তু অ্যাটাক তোমাদের উপর করা হয়েছে কিছু জনের উপর। সবার ক্ষেত্রে সবটা হবে না, যার ক্ষেত্রে যতটুকু মিলছে ততটাই নেবে, মানে জোর করে কিছু ভাবতে চেয়েও না, ঠিক আছে। সেকেন্ড যেটা হচ্ছে কিছু মানুষকে কনফিউজ করতে দেওয়া হয়েছে, করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাংম্যান এখানে কিন্তু কনফিউশনের কথা এনার্জি দেখাচ্ছে, যে কনফিউজ করে দেওয়ার তোমাকে চেষ্টা করা হচ্ছে, বারবার কনফিউজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফ্যামিলি রিলেশনশিপে প্রচণ্ডভাবে ঝগড়াঝাটি, অশান্তি তৈরি করার চেষ্টা করছে, তোমার লাইফটাকে প্রচণ্ড হার্ড অ্যান্ড টাফ করে দেওয়ার, মানে ভীষণভাবে তুমি হার্ডওয়ার্ক করবে কিন্তু তুমি কোনো রকম রেজাল্ট পাবে না, বা পরিবারের উপর এফর্ট দেবে কিন্তু পরিবারের রিলেশনশিপের জায়গাটা ততটা এনজয় করতে পারবে না, সেদিকে বারবার সেটা চেষ্টা করা হয়েছে। মানে পারিবারিক অশান্তি তৈরি করার একটা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, তোমার থট প্রসেসকে নেগেটিভ করার চেষ্টা করা হয়েছে, তোমার লাইফে বারবার টাওয়ার মুভমেন্ট আনানোর চেষ্টা করা হয়েছে, সেটা রিলেশনশিপে হোক, হেলথে হোক, ওভারঅল একটা টাওয়ার আনার চেষ্টা করা হয়েছে। এবং অবশ্যই তোমাকে এখানে থ্রি অফ সোর্স, এখানে কাউকে মানসিকভাবে ইমোশনালি ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাকে একা করে দেওয়ার, মানে সে যেন একাকিত্বে ভোগে এরকম চেষ্টা করা হয়েছে বারবার, বারবার চেষ্টা করা হয়েছে। এছাড়াও আর দেখি কি শত্রুপক্ষ এই ফুল মুনে তোমাদের ওপর কী ধরনের নেগেটিভ অ্যাটাক করেছে। এখানে কেউ কেউ স্পিরিচুয়ালি অ্যাটাকও করা হয়েছে কারো কারো ওপরে। ইয়েস, তোমার ফাইন্যান্সটা যাতে স্টেবল না হও, তুমি হয়তো ফাইন্যান্সিয়ালি যথেষ্ট গ্রো করছো, যেটা তারা হয়তো মেনে নিতে পারছে না, যার ফলে সেটা স্টাক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। থ্রি অফ কাপস, বন্ধুত্বে বললাম না, সম্পর্কের জায়গায় ফাটল সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, তুমি যাদের নেগেটিভ মানে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে একা মানে সংসার ত্যাগ করে চলে যাও, এ ধরনের একটা মেন্টালিটি তোমার ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে তোমার উপর। আর কি আছে, ওকে, ফাইন্যান্সিয়ালি লস করার চেষ্টা করা হয়েছে, কমিউনিকেশনের প্রবলেম করার চেষ্টা করা হয়েছে, কারো কারো ঠোঁট চাকরের কথাবার্তায় দেখবে ঠোঁট চাকরা প্রবলেম হতে পারে অনেকের ক্ষেত্রে, কাউকে আবার দেখো কনফিউশন, সেম আবার কনফিউশন
ক্ল্যারিটির অভাব, এগুলো বারবার করার চেষ্টা করছে, যাতে অপরচুনিটি যা আসবে তোমার কাছে সেগুলো তুমি যাতে গ্র্যাব করতে না পারো, সেই জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। তুমি যাতে অ্যাজ এ এম্পায়ার নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারো, নিজের লাইফকে স্টেবল না করতে পারো, নিজে যাতে কনফিউজ থাকো, সেই বারবার চেষ্টা করা হয়েছে। তোমাকে উদ্ভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু ডিভাইন ইন্টারভেনশন রয়েছে, অবশ্যই ডিভাইন ইন্টারভেনশন রয়েছে। তারা কিন্তু তোমাকে ইউ আর ভেরি কুইন অফ পেন্টিকলস, ইউ আর ভেরি ম্যাচিওর, অ্যান্ড কোথাও না কোথাও তোমার অ্যানসেস্টার, এটা এই মানিটার মধ্যে দিয়ে কুইন অফ পেন্টিকলস আমাকে দেখাচ্ছে তোমার অ্যানসেস্টার তোমাকে অনেক বেশি সাপোর্ট করছে, তোমার ফিনান্সকে গার্ড করছে। অ্যানসেস্টারাল যারা রয়েছে তারা তোমাকে প্রোটেক্ট করছে, ওভারঅল প্রোটেক্ট করছে। এখানে কারো অ্যানসেস্টার, ডিভাইন তোমাকে, ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছে, দেখতেই পাচ্ছ একটা প্রোটেক্ট করছে। এবং তুমি যাতে তার জন্য সহজেই তুমি যে কোনো নেগেটিভিটিকে, যে কোনো সাইকিক অ্যাটাককে, যে কোনো নেগেটিভিটিকে তুমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছো শত্রুপক্ষের। এবং তুমি একটা, দ্য হেরোভেন বলছে, ইউ আর জাস্ট কনসিয়াস পার্সন, ইউ আর এ কনসিয়াস পার্সন। ডেফিনেটলি নিজের কনসিয়াসনেসকে জাগিয়ে রাখো, সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে। তোমার ফ্যামিলি মেম্বার, তোমার ফ্যামিলি স্পিরিট গাইড যারা রয়েছে, বা তোমার যারা সোল মেম্বার যারা রয়েছে, সবসময় যে আমাদের সোল মেম্বাররা এই আর্থেই প্রেজেন্ট থাকে সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে আমাদের সোল মেম্বার বা সোল মেট বা সোল মেম্বার্সরা কিন্তু যারা আমাদের সাপোর্টে থাকে, তারা অনেক সময় জন্ম না নিয়েও মানে হায়ার রিয়েলতে থাকে। তো তারা তোমাকে প্রোটেক্ট করছে, তারা তোমাকে সাপোর্ট করছে। ওকে, তো যেখানে সেই জন্য ম্যানিফেস্টেশন তোমাকে বলা হচ্ছে, জাস্ট ম্যানিফেস্ট পজিটিভিটি ইন ইউর লাইফ। তুমি বেশি করে ম্যানিফেস্টেশন করো, পজিটিভিটি অবশ্যই তোমার লাইফে ম্যানিফেস্ট করো। এবং তুমি যেই পজিটিভিটি ম্যানিফেস্ট করছো, যার ফলে তারা যতই বেশি তোমার উপর নেগেটিভ অ্যাটাক করুক না কেন, যতই বেশি ইভিল আই সেন্ড করুক না কেন, কিছুই হবে না, নাথিং ক্যান হ্যাপেন উইথ ইউ। এবং তুমি বারবার দাঁড়িয়ে যাচ্ছ, কোনো স্ট্রাগল তার লাইফে আসে না। তুমি অ্যাজ এ লায়ন, তুমি লায়নের তুমি নিজেকে প্রমাণ করেছো বারবার। এবং তোমার জীবনে যা কিছু অপরচুনিটি, যা কিছু অ্যাবান্ডেন্স, সব কিছু ফিরে আসছে, তুমি নিজের লাইফে ব্যালেন্স হয়ে যাচ্ছ, গ্রোথ তোমার লাইফে আসছে, ফ্যামিলি লাইফে গ্রো আসছে, এবং ভাগ্যের চাকা তোমার সহায় রয়েছে। অন্যদিকে যারা তোমাকে কনফিউজ করতে চেয়েছিল, তারা কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার, এবং নিজেরাই নিজের জালে বারবার মানে জড়িয়ে পড়ছে বা পড়তে চলেছে খুব তাড়াতাড়ি। তো ওকে, এটা ছিল গাইডেন্স তেরোর থেকে। এর থেকে বড় কঠিন না 13টা আজ। এরপর আমরা অ্যাঞ্জেল গাইডেন্স নেব, সো অরিকেল গাইডেন্স নেবো অ্যাকচুয়ালি। তার জন্য এই ডিভাইনের অরিকেল গাইডেন্স নেব। তো অবশ্যই যাদের সাথে ম্যাচ করছে ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক টু গড, থ্যাংক টু রেকি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক টু গড লিখে অবশ্যই ভিডিওটা ক্লেম করবে, বা 222 111 4 লিখে ভিডিওটা ক্লেম করবে, বা নিজের যে ব্যক্তিগত যদি কোনো দেবতা বা ডেইটি থাকে তাকে থ্যাংক ইউ জানাতে পারো। ঠিক আছে, চলো অ্যাঞ্জেলস বা ডিভাইন তোমাদের কি গাইডেন্স দিচ্ছে, ইউনিভার্স অ্যাঞ্জেলস তোমাদের কি গাইডেন্স দিচ্ছে, আজকে আমরা এটা থেকে দেখবো। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা লাইক করোনি, ঝটপট করে লাইক করে ফেলো, কমেন্ট করে ফেলো নিচে। আর যারা আমাকে নতুন দেখছো, সাবস্ক্রাইব করুন, তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো রেগুলার এরকম আপডেট ভিডিও পেতে। তো চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স ডিভাইন তোমাদের কি গাইড করছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক টু গড, থ্যাংক টু ইউনিভার্স, থ্যাংক টু গড, থ্যাংক টু এঞ্জেলস, থ্যাংক ইউ জিসাস ক্রাইস্ট, থ্যাংক ইউ মাদার মেরি, থ্যাংক ইউ লর্ড কৃষ্ণা, থ্যাংক ইউ হনুমানজি। প্লিজ গাইড মাই ভিউয়ার্স। Solitude, okay. Gratitude, wow. And bottom of the deck, awareness, yes. First যেটা এসছে ড্রিমিং, হতে পারে ইউনিভার্স ডিভাইন তোমাকে ড্রিমের মাধ্যমে কিন্তু অনেক কিছু বলছে বা কানেক্ট করছে, বা তোমাকে অনেক কিছু সাইন দিচ্ছে যে তুমি কি করে এই সমস্যার সমাধান থেকে বেরোতে পারো। এটার জন্য তোমার ড্রিমগুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। বা এরকম হতে পারে যে তোমাকে ড্রিমেও হয়তো তারা অ্যাটাক করছে, বা ইউ আর প্রোটেক্টেড। তোমার ডিভাইন, তোমার স্পিরিট গাইড, তোমার ইউনিভার্স, তোমার ডেইটি তোমাকে ড্রিমিং টাইমেও প্রোটেক্ট করছে, এবং শুধু তাই নয়, তোমাকে ড্রিমের মাধ্যমে গাইডেন্সও দিচ্ছে। ওকে, তো লুক দ্য গাইডেন্স অ্যাকচুয়ালি। ওকে, এন্ড সলিটিউড, তোমাকে বলা হচ্ছে সলিটিউড হওয়াটা কোনো খারাপ নয়। তোমাকে যে সলিটিউড করা হচ্ছে সেটা কিন্তু
একদিক থেকে তোমাকে হেল্প করবে টু ওভারকাম এনি কাইন্ড অফ সিচুয়েশন ওয়েন ইউ কানেক্ট উইথ ইউর গড উইথ ইউর ডেইটি। যখন তোমাকে কোনো ডেইটি বা ইউনিভার্সের সাথে কানেক্ট করতে হয়, ডেফিনেটলি নিজেকে সলিটিউড রাখতে হয়। তার মানে এই নয় যে সবসময় তুমি 24 ঘন্টা একাকিত্বে ভুগছো, এরকম নয়। বাট সামটাইম টেক সলিটিউড ইয়োর সেলফ টু নো ইয়োর ইনার ভয়েস, ঠিক আছে? নিজের মনকে, চেতনাকে বোঝো, এবং অবশ্যই নিজের চেতনা, অ্যাওয়ারনেস, নিজের কনসিয়াসনেস, গ্র্যাটিটিউড, ইউনিভার্সকে সবসময় গ্র্যাটিটিউড দাও, সবসময় গ্র্যাটিটিউড দাও। আর অবশ্যই অ্যাওয়ারনেস যেখানে বলছে, আসলে এই কার্ডটা আগে হবে। তো অ্যাওয়ার হতে হবে, সচেতন হতে হবে সমস্ত কিছু থেকে, নিজের লাইফের মানে নিজে যখন তুমি সচেতন হবে তখন এমনিই তুমি এই জিনিসগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এবং দ্বিতীয়ত তোমাকে গ্র্যাটিটিউড দিতে হবে ডেইলি। তুমি ডিভাইনকে গ্র্যাটিটিউড দাও, তুমি ভালো আছো, তুমি যে রক্ষা পাচ্ছ, তার যে তোমাকে রক্ষা করছে, তার জন্য তাকে গ্র্যাটিটিউড দেওয়ার ডেইলি গ্র্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলি, গ্র্যাটিটিউড ইজ দ্য মেইন thing. When you do gratitude every day in your life, then your life become very successful, become very positive, and your spirit guide, your divine, your angels, your so deities help you, and also your ancestor help you. When you do gratitude daily towards your deity, towards universe, towards your ancestor, এখানে আমি বারবার বলবো অ্যানসেস্টরকে গ্র্যাটিটিউড দেওয়া স্টার্ট করো, কারণ অ্যানসেস্টর হলেন প্রথম যিনি, দেখো, দেবতা অবশ্যই তোমাকে, একজন ডেইটি তোমাকে প্রোটেক্ট করে, অবভিয়াসলি করে, কিন্তু সাথে সাথে যখন আমাদের অ্যানসেস্টাররা আমাদেরকে প্রোটেক্ট করে না, তো উই আর ভেরি মাচ প্রোটেক্টিভ ওয়েন আওয়ার অ্যানসেস্টার প্রোটেক্ট আস ফ্রম এনি কাইন্ড অফ নেগেটিভিটি। সবার আগে কিন্তু অ্যানসেস্টাররাই কিন্তু প্রোটেক্ট করে। তো অলওয়েজ গ্র্যাটিটিউড টুয়ার্ডস ইউর অ্যানসেস্টার। হোক তুমি দেখো, তুমি হয়তো জানো না যে তোমার পার্টিকুলার তোমার বাড়িতে বা তোমার ধর্মে বা তোমার বাড়িতে বা তোমার সমাজে একজন অ্যানসেস্টারকে কীভাবে প্লিজ করতে হবে, কীভাবে অনুষ্ঠান করতে হয়, সেটা নাই করতে পারো, বাট ডেইলি গ্র্যাটিটিউড তো আমরা দিতেই পারি। থ্যাংক ইউ বললে, আমার মনে হয় থ্যাংক ইউ বলা ইজ দ্য বেস্ট ওয়ে টু 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 কী বলবো, গ্র্যাটিটিউড দেওয়াটা মাস্ট, মানে ওটা দিলে কিন্তু ওটা সব কিছুর সমাধান। আমার মনে হয় তুমি ডেলি রিচুয়াল না করতে পারো, ডেলি পুজো মানে ডেলি কিছু নাই করতে পারো তাদের উদ্দেশ্যে, কিন্তু ডেলি যদি তার উদ্দেশ্যে গ্র্যাটিটিউড দাও, ইট ইজ ভেরি গুড ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অলসো, অ্যান্ড ইভেন তোমার আপকামিং জেনারেশনও কিন্তু এতে প্রোটেক্টেড থাকে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য দেখবে আমাদের সনাতন শাস্ত্রে কিন্তু পূর্বপুরুষদের প্রতি একটা বরাবরই তাদের প্রতি একটা কর্তব্য আমাদের ছিল, কিন্তু যত আমরা আধুনিক হচ্ছি না, যত আমরা ওয়েস্টার্ন কালচারে চলে যাচ্ছি, ততই আমরা এগুলোকে ভুলে যাচ্ছি। কিন্তু তা নয়, ব্যাপারটা কিন্তু ওয়েস্টার্ন কালচারেও আছে, আমরা সেটা জানি না, তার জন্য আমরা বুঝি না, কিন্তু ওরাও কিন্তু তাদের মতো করে তাদের অ্যানসেস্টরকে রেগুলার গ্র্যাটিটিউড দেয়, ঠিক আছে? তো কাজে অ্যান্ড আই নো অ্যাবাউট দিস টপিক বিকজ আই এম এ উইকেন্ড হাই স্পিরিটেড, যেটা ওয়েস্টার্ন কালচারের মধ্যেই পড়ে, অ্যান্ড আই নো দিস ইজ আ ভেরি, মানে কি বলবো, এটা একটা মানে প্রত্যেক ধর্মের কিন্তু অ্যানসেস্টরদেরকে উদ্দেশ্য করে তাদের প্রার্থনা বা প্রেয়ার বা তাদেরকে গ্র্যাটিটিউড শো করার একটা পদ্ধতি অবশ্যই রয়েছে। সেটা হতে পারো তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, হোয়াট এভার, ওয়েস্টার্নের যত তুমি মডার্ন হও না কেন, দে আর অল, বিকজ ইউর রুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়েন ইউর লিনেজ ইজ ভেরি স্ট্রং, নোবডি ক্যান হার্ম ইউ, ঠিক আছে? যখন তোমার লিনেজ, তোমার পূর্বপুরুষ শক্তিশালী হয় বা তোমার অ্যানসেস্টর শক্তিশালী থাকেন, তখন কিন্তু সহজে কোনো রকম নেগেটিভিটি ডাজ নট হার্ম ইউ, ঠিক আছে? তো ডেফিনেটলি নিজের পূর্বপুরুষদেরকে গ্র্যাটিটিউড জানাও, তাদের উদ্দেশ্যে গ্র্যাটিটিউড করো, ইউনিভার্সের কাছে তাদের উদ্দেশ্যে প্রার্থনা করো, যাতে যখন তারা শক্তিশালী হবে, তারা খুশি হবে, তারা ব্লেসিং পাবে তারা ইউনিভার্সের কাছ থেকে, তখন কিন্তু তুমিও ব্লেসিং পাবে তাদের দ্বারা। এবং বলে না যে বড়দের আশীর্বাদের একটা আলাদাই জোর থাকে। যতই আমরা ঈশ্বরের পুজো করি, হ্যাঁ ঈশ্বরের পুজো তো অবশ্যই, ঈশ্বর তো সর্বশক্তিমান, কিন্তু তার সাথে সাথে নিজের পূর্বপুরুষ, নিজের মানুষের আশীর্বাদটাও ততটাই ইম্পর্টেন্ট, কেননা তারা তোমার পূর্বপুরুষ, মানে হচ্ছে তোমার বাবা, তোমার দাদু, তারাও তো মানে তোমার লিনেজের মধ্যে পড়ে না, তারা জন্মেছো তুমি সেই পরিবারে, তো তাদের একটা ব্লেসিং
is very important, play a very important role in your all over life, because দেখবে যে বাড়িতে অ্যানসেস্টররা পীড়িত থাকে তাদের কিন্তু অনেক রকম সমস্যা হয়, যেমন চাকরি ক্ষেত্রে বাধা আসে, হেলথের ক্ষেত্রে বাধা আসে, ওয়েলথের ক্ষেত্রে বাধা আসে, বিভিন্ন বাধা তাদের সম্মুখীন হতে হয় যদি পূর্বপুরুষে মানে কোনোভাবে অ্যানসেস্টররা পীড়িত থাকে। তার জন্য বারবার বলবো অ্যানসেস্টরদের উদ্দেশ্যে গ্র্যাটিটিউড দেওয়াটা ডেইলি প্র্যাকটিস করো, সাথে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দাও, তোমাদের সমস্যা এমনি কেটে যাবে। এটা একটা রেমিডি তো বলতে পারো, যে তোমাদেরকে গাইড করা হয়েছে, যেহেতু এখানে অ্যানসেস্টরের এনার্জিটা এসেছে, সেই জন্যই আমি তোমাদেরকে এই গাইডটা করলাম। অ্যান্ড ডেফিনেটলি তোমরা করে দেখো, যে ব্যক্তি না, যে বাড়িতে কুলদেবতা, কুলদেবী বা অ্যানসেস্টরদেরকে রেগুলার ওরশিপ করা হয় বা তাদেরকে উদ্দেশ্যে পুজো করা হয় বা তাদের উদ্দেশ্যে গ্র্যাটিটিউড দেওয়া হয়, সেই বাড়িতে সহজে কোনো নেগেটিভিটি টাচ করতে পারে না। ঠিক আছে, যত বড়ই হোক। হ্যাঁ, এবার বড় কিছু যদি আঘাত করে সেটা কি লাগবে না? হয়তো লাগবে, কিন্তু ততটা লাগবে না যতটা হয়তো লাগার কথা। সেখানে ততটা হয়তো ক্ষতি তুমি সাধন হবে না, বিকজ সবার আগে অ্যানসেস্টররা আমাদেরকে প্রোটেক্ট করেন, তারপর তো ডিভাইন থাকেই তার সাথে, তাই না? তো ডেফিনেটলি প্রত্যেকের আমাদের উচিত অ্যানসেস্টরের প্রতি গ্র্যাটিটিউড দেওয়া, ইউনিভার্সের প্রতি ডেলি গ্র্যাটিটিউড দেওয়া, নিজের যে ডেইটি, তুমি যে ডেইটি যে ধর্মেই হও না কেন, যে ডেইটিসকে তুমি বিলিভ করো, তার সাথে তোমার কানেকশন রয়েছে, ডেইলি তাকে গ্র্যাটিটিউড করা, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এইটাই কিন্তু সব থেকে বড় উপায়, কেননা যে ঈশ্বরকে মানে তার ক্ষতি কেউ করতে পারে না পৃথিবীর। ঠিক আছে, যত বড়ই তান্ত্রিক আসুক, যত বড়ই যেই আসুক না কেন, ঈশ্বরের ঊর্ধ্বে কেউ হয় না। তো দ্যাট ইজ দ্য রিজন। ওকে, এবং এই সত্যটা যে যারা বুঝতে পারে না, তাদের লাইফে কোনো রকম প্রবলেম আসার কথা নয়। এখন মানুষ খুব বেশি তান্ত্রিক, ওঝা, জ্যোতিষীর ওপর বিশ্বাস রাখে, আমি বুঝতে পারি না মানুষ ঈশ্বরের ওপর কেন বিশ্বাস রাখে না। বিকজ ওভারঅল তোমাকে ঈশ্বরই প্রথম তৈরি করেছে, কোনো ওঝা বা তান্ত্রিক নয়। তো অলওয়েজ ট্রাস্ট in your God, in your deity, who protect you always, and definitely they protect you, they love you very much. তাদের মতো ভালোবাসা কেউ তোমাকে বাঁধতে পারে না। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই, আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে। ততক্ষণের জন্য টিপলিতে হ্যাপি, আবার নেক্সট দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টিপলিতে হ্যাপি, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।